জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে যারা ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করার জন্য নিজের জানকে কুরবান করে দিয়েছে, নিজের জানের মায়া করে নাই, নিজের পরিবারের মায়া করে নাই, নিজের ধন সম্পত্তির মায়া করে নাই, সবটুকু ইসলামের জন্য বিসর্জন দিয়ে দিয়েছে, তারাই হলো এই সমস্ত লোক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তো কোরআনের মধ্যে বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা, নিশ্চয় আমি আল্লাহ মুমিনদের থেকে ক্রয় করে নিয়েছি কি? আনফুসাহুম, তাদেরকে, তাদের পুরা দেহকে, তাদের নফসকে, ওয়া আমওয়ালাহুম, তাদের ধন সম্পত্তি সবকিছু, বিআন্না লাহুমুল জান্নাহ, কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় শহীদ হবে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা নিজেরা যেমন শহীদ হবে ঠিক তদ্রুপ জিহাদের ময়দানে তারা প্রতিহত করার লক্ষ্যে কাফেরদেরকে কচুকাটা করবে, ঠিক কিনা? দলিল লন কবর দলিল। আল্লাহ তাআলা আরেকটা আয়াতের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিন ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম। হে নবী, কাফেরদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করুন। আমার কথা না, আল্লাহর কথা। দুনিয়ার বুকে যারা ইসলামকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে ইসলামের বিরুদ্ধে কথা বলবে, আপনি তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করুন। হয়তো ইসলামের ছায়াতলা আসবে, নয় ইসলামের পরে ইসলামের বিরুদ্ধে জিহাদ করার কারণ জাহান্নামে যাবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং আল্লাহ তাআলা আদেশ দিলেন। কে দিল আদেশ? অনেক লম্বা আলোচনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিকে দেখে হাসতে হাসতে, এমন ভাবে হাসতেছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা চেহারাটা সুসজ্জিত হয়ে গেছে। ও জিবরাইল, আমি চাই আমার উম্মতদের মধ্যে, আমার উম্মত প্রত্যেকটা উম্মত যেন এই সমস্ত মর্যাদার মধ্যে অংশগ্রহণ করে। ও জিবরাইল, আমার উম্মতদের মধ্যে যদি এরকম উম্মত, যদি এরকম ব্যক্তি যদি তাকে কিয়ামতের দিন আমি নবী তাদেরকে নিয়ে গর্ব করতে পারবো। জিবরাইলকে বলতেছি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত আলোচনা করে যাইতে যাইতে কতদূর যাওয়ার পরে একজন ব্যক্তি দেখতে পাইল। এতক্ষণ পর্যন্ত আমার নবী হাসতেছে, মুস্কি মুস্কি হাসতেছে। কতদূর যাওয়ার পরে একজন ব্যক্তি দেখতে পাইল যার মাথার নিচে একটা পাথর আছে এবং আর দুইজন ফেরেশতা অপর দিক থেকে উঁচু থেকে একটা পাথর নিয়ে আসে মাথার মধ্যে মারতেছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতক্ষণ পর্যন্ত সুন্দর করে হাসছিলেন, কিন্তু এই চিত্র যখন দেখলেন আমার নবীর মুখ থেকে হাসি বন্ধ হয়ে গেছে। ওগো জিবরাইল, এই ব্যক্তি কি করেছে, কি কারণ তারপরে এত বড় শাস্তি? আমার নবী যখন এই প্রশ্ন করলেন, জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো সেই সমস্ত লোক যারা দুনিয়ার বুকে জিহাদ দেখাবে, যারা দুনিয়ার বুকে ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেবে, যারা দুনিয়ার বুকে বলবে হুজুর আগামীকাল থেকে নামাজ ধরবো, আমি আজকে নামাজ আছি, আজকে আমার শরীর পাক নাই, আগামীকাল থেকে নামাজ ধরবো, ইচ্ছাকৃতভাবে যারা নামাজ ফরজ নামাজ ত্যাগ করে দেবে, তারাই হলো এই সমস্ত লোক।
কারণ কি? দলিল নেন হাদিস থেকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন, মান তারাকা সালাতান মাকতুবাতান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহি ওয়া জিম্মাতুর রাসূলি। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ত্যাগ করে দেবে, সেই ব্যক্তির জিম্মা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে খারিজ হয়ে যাবে। বলেন বলেন, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিম্মা থেকে যদি আপনি বাদ করে যান, আপনার কোনো বাঁচার উপায় আছে নি গো? আছে বাঁচার উপায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদের দিন সর্বপ্রথম শাফাআত করবেন। আমার নবী বলেন, আনা আউয়ালুশ শাফিঈন ওয়া আউয়ালুল মুশাফফাঈন। আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আমি শেষ নবী এবং আমি প্রথম সুপারিশকারী, এবং আমার আগে কেউ সুপারিশ করতে পারবে না, এবং আমি নবীর এই সুপারিশটাই গ্রহণ করা হবে। সুবহানাল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقد قال النبي صلى الله عليه وآله وسلم
الصلاة معراج المؤمن أو كما قال عليه الصلاة والسلام. وقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه عامرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكرا لله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. জীবন তরি শেষ হইল, মালিক ছিলাম না। জীবন তরি শেষ হইল, মালিক ছিলাম না। ও দয়াময় মাফ করে দাও, নিরাশ করো না। ও দয়াময় মাফ করে দাও, নিরাশ করো না। তোমার রহম বিনে মোদের নেই তো কোনো আশা। জীবন তরি শেষ হইল, মালিক ছিলাম না। ও দয়াময় মাফ করে দাও, নিরাশ করো না। আশার মাঝে ডুবে আছি, আশার মাঝে ডুবে আছি, ঠেলে দিও না। জীবন তরি শেষ হইল, মালিক ছিলাম না। আলহামদুলিল্লাহ, আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি
সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন লক্ষ কোটি মানুষদের থেকে বাছাই করে নির্ণয় করে আমাকে আপনাকে দুনিয়ার সবচেয়ে উৎকৃষ্টতম স্থান মসজিদ প্রান্তরে আসার বসার, আমাকে কিছু আলোচনা করার এবং আপনাদেরকে কিছু আলোচনা শোনার যে মহান রব্বুল জালাল তৌফিক দান করেছেন, আমরা সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে বলিষ্ঠ কণ্ঠস্বরে শুকরিয়ার বাণী আদায় করে চিৎকার দিয়ে বলে আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দরুদ সালাম প্রেরণ করছি প্রিয় নবী, মানবতার মুক্তির দূত, সৈয়দুস সাকলাইন, ইমামুল হারমাইন, আকায়ে নামদার, তাজদারে মদিনা, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনিবিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমাদের আলোচনার ধারাবাহিক বিষয়বস্তু কি। গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মেরাজ সংক্রান্ত বিষয় নিয়ে। অতএব আজকেও আমরা ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মেরাজ সংক্রান্ত বিষয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের বিষয়গুলো এমন যে এক একটা জিনিস, এক একটা বিষয় আশ্চর্যান্বিত, যেটাকে বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজার মুআজিজার মধ্যে একটি মুআজিজা হলো মেরাজ। যে মেরাজ সংক্রান্ত বিষয়ে পবিত্র কোরআনে স্পষ্টভাবে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আয়াত নাজিল করেছেন। সূরা বনী ইসরাঈলের 15 নম্বর পারা 15 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 15 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠা সূরা বনী ইসরাঈলের 1 নম্বর লাইনের মধ্যে বলছেন। ঠিক তদ্রুপভাবে অফুরন্ত হাদিসের মধ্যে পাওয়া যায়, যেগুলো গত সপ্তাহে আপনাদের সম্মুখে 4টি রাওয়ায়াত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোত্থেকে মেরাজে গিয়েছেন এটা আমরা আলোচনা করেছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি হাদিস এভাবে পাওয়া যায় এবং কোন দিনে মেরাজ গিয়েছে সংক্রান্ত বিষয়ে 5টি মতানক্য রয়েছে এবং কোন বছরে মেরাজ গিয়েছে এই বিষয়ে 10টি মতানক্য রয়েছে। মোট 19টির ইখতিলাফের কথা আমরা আপনাদের সম্মুখে আলোচনা করেছিলাম। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মাহানের ঘর থেকে, তার চাচাতো বোনের ঘর থেকে ঘরের চাঁদকে উৎপেশ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হয়েছিল। এরপরে বাইতুল্লাহর কাছে ওনাকে হযরতে হামজালা এবং হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝখানে রেখে ওনার সিনাকে পরিষ্কার করা হয়েছিল। এরপরে তিনি বোরাকের উপর সওয়ারি হয়ে যাইলেন। কদ্দুর যাওয়ার পরে কি হলো, এরপর কদ্দুর যাওয়ার পরে কি হলো, এরপর কদ্দুর যাওয়ার পরে কি হলো, এটা আমরা আলোচনা করেছিলাম।
আলোচনা করতে করতে আমরা গিয়েছিলাম হযরতে ইউসুফ আলাইহিসসালামকে যে কূপের মধ্যে ফেলে দিয়েছিল সেই কূপ পর্যন্ত আমরা গিয়েছিলাম, ঠিক কি না? যেটাকে বলা হয় বনি ইসরাইলের কূপ, যে কূপ থেকে সমস্ত নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামগুলো পানি পান করেছিলেন বনি ইসরাইলের। এত মর্যাদাপূর্ণ কূপে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন আদেশ দিয়েছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখানে নামেন, 2 রাকাত নামাজ পড়েন। আল্লাহ তাআলা আপনাকে যে হাউজে কাউসার দিয়েছিল, আপনি এখানে নামাজ পড়ার কারণে সেটার মর্যাদা আরো বৃদ্ধি করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এখন আলোচনা করব হচ্ছে এর পরের বিষয়ে। আরেকটা প্রশ্ন আসতে পারে, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে কেন নিয়ে গেলেন? একটা প্রশ্ন আসে কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের ময়দানে কাফেরদের হাতে নির্যাতিত হয়ে এত করে ইসলামের দাওয়াত দেওয়া সত্ত্বেও তাইফের কাফেররা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাইফের ময়দানের ছোট ছোট বাচ্চা কিশোররা যারা ছিল তাদেরকে লিলিয়ে দিয়েছিল, মুহাম্মদ পাগল হয়ে গেছে, তোমরা তাকে পাথরে নিক্ষেপ করো, বলেন নাউজুবিল্লাহ। তাইফের কাফেররা আমার নবীকে পাথরে নিক্ষেপ করেছিল। এক পর্যায়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা শরীর থেকে রক্ত ঝরঝর করছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে নিজের মা নাই, নিজের বাবা নাই, নিজের চাচা নাই, আব্দুল মুতালিব নাই, যিনি তাকে লালন পালন করেছে, উনি মৃত্যুবরণ করেছে। সব কিছু হারিয়ে উনি একদম অশ্বর মতো হয়ে গেছে, এতিম হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সমস্ত বিষয় থেকে ফারেক হয়ে উম্মাহানের ঘরে ঘুমাচ্ছিলেন। এই অবস্থায় আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে আমার নবীকে নিয়ে যাচ্ছিলেন। কি জন্য? সান্ত্বনা দেওয়ার জন্য। বলেন, যার কেহ নাই তার কে আছে? খোদা আছে, ঠিক কি না? কথা কি বুঝতে পারতেছেন? বোঝার চেষ্টা করবেন কথাগুলো। বলেছিলাম কতটুক? হযরতে ইউসুফ আলাইহিস সালামের কূপ পর্যন্ত গিয়েছিল। হযরতে ইউসুফ আলাইহিস সালামের বনি ইসরাইলের কূপ পর্যন্ত যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ দিলেন জিবরাইল আলাইহিস সালাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে নামেন, 2 রাকাত নামাজ পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গার মধ্যে নামলেন। নামার পরে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পর জিবরাইলকে জিজ্ঞেস করলেন, ও জিবরাইল, তুমি আমাকে যে স্থানের মধ্যে নামতে বলেছো এই জায়গাটার নাম কি? এই জায়গাটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো সেই জায়গা। বনি ইসরাইলের নবী ইউসুফকে তাদের ভাইয়েরা চক্রান্ত করে, 11 ভাই চক্রান্ত করে তাদের ভাই ইউসুফকে এই কূপের মধ্যে ফেলে দিয়েছিল। এবং দুনিয়াতে বনি ইসরাইলের যত নবী এসেছে প্রত্যেকটা নবী এই কূপ থেকে পানি পান করেছে। আপনি এখানে নামার কারণে, 2 রাকাত নামাজ পড়ার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে হাউজে কাউসার দান করেছে, হাউজে কাউসারের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার নবী আবার বুরাক মুবারকের উপর সওয়ার হলেন। যেতে 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 কতদূর যাওয়ার পরে এক বুড়ি মহিলা ডাক দিলেন, ইয়া মুহাম্মদ, তাআলা এদিকে আসো। জিবরাইল আলাইহিস সালাম পাশ থেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বুড়ি মহিলার সালামের উত্তর দিবেন না, এই বুড়ি মহিলার ডাকে সাড়া দিবেন না। বুরাককে আদেশ দেওয়া হলো, বুরাক সামনে চলো, এখানে দাঁড়াবা না। যেতে 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 কতদূর যাওয়ার পরে আরেকজন বুড়া বৃদ্ধা, 80 বছরের মহিলা, 80 বছরের পুরুষ, হাতের মধ্যে তসবিহ আছে, মাথার মধ্যে পাগড়ি, জুব্বা পরিহিত একজন পুরুষ দেখা যাচ্ছে।
সমস্ত লেবাসে দেখা যাচ্ছে বড় একজন আল্লামা দাঁড়িয়ে আছে, বড় একজন শাইখ দাঁড়িয়ে আছে। বিদ্যা ৮০ বছরের বিদ্যা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া মুহাম্মদ তাআলা হালায় দিকে আসো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বিদ্যার সালামের জবাব দেবেন না, এই বিদ্যার ডাকে সাড়া দিবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালাম থেকে জিজ্ঞাসা করলেন, নগো জিবরাইল, তুমি যে বললা প্রথম মহিলা যে আমাকে ডাকলো, এই মহিলার ডাকে কেন সাড়া দিতে মানা করলা? এই মহিলাকে হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের উত্তরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো আপনি যে দুনিয়া থেকে আসতেছেন সেই দুনিয়া। আপনি যদি এই মহিলার যদি ডাকে যদি সাড়া দিতেন, আপনি আজকে মেরাজ থেকে গিয়ে দেখবেন আপনার দুনিয়ার মানুষগুলো সব কিছু দুনিয়া পাগল হয়ে গেছে। আপনি হলেন শেষ নবী, আপনি শেষ নবী হওয়া ধরনের দুনিয়ার হায়াত বাঁচে আছে আর অল্প কিছু মাত্র। আপনি যদি এই অল্প হায়াতের মধ্যে যদি এই অল্প হায়াতকে যদি নির্দিষ্ট করে যদি মহিলা ব্যক্তির যদি সালামের উত্তর দিয়ে যদি তার ডাকে যদি সাড়া দিতেন, আপনার ওই দুনিয়ার প্রত্যেকটা আপনার নবীর সাহাবী, আপনার প্রত্যেকটা দুনিয়াবাসী দুনিয়া পাগল হয়ে যাইতো, আল্লাহকে বলে যাইতো। কারণ আপনার একটা হাদিসের মধ্যে পাওয়া যায়, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, তোমরা দুনিয়াকে ভয় করো এবং নিসাকে ভয় করো, মহিলা জাতিকে ভয় করো। দুইটা জিনিস বলেছেন, একটা অপরের পরিপূরক, মানে হলো দুনিয়া পাগল হইছো তাহলে তোমার আখিরাত ধ্বংস। ২ নাম্বার হলো তুমি যদি মহিলার প্রেমে পড়া, যদি মহিলার প্রেমে পড়ো, নারীর যদি প্রেমে পড়া যদি দুনিয়া করো, তাহলে তোমার আখিরাত ধ্বংস। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য বলেছি আজকে আপনি যদি এই মহিলার ডাকে যদি সাড়া দিয়ে যদি আপনি যদি ওখানে যাইতেন, আপনি দেখতেন গিয়ে সমস্ত মানুষগুলো দুনিয়া পাগল হয়ে গেছে। ও জিবরাইল, ভালো কথা বুঝতে পারলাম। এই মহিলা না দুনিয়া পাগল, এই মহিলা তো দুনিয়া ছিল সেটা বুঝতে পারলাম। ওই যে ৮০ বছর বুড়া যে শাইখের লেবাস পরিধান করে আসলো, কত সুন্দর না জুব্বা পরিধান করলো, কত সুন্দর হাতের মধ্যে তাসবিহ আছে, কত সুন্দর নূরানি পাগড়ি পরিধান করলো, তুমি ওই ব্যক্তির ডাকে কেন সাড়া দিতে বললা? হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যাকে বলতেছেন শাইখ, যাকে বলতেছেন বুজুর্গ, সে আসলে বুজুর্গ না, সে আসলে হলো খবিসের বাচ্চা ইবলিস। দুনিয়াতে মানুষদেরকে ধোঁকা দেওয়ার জন্য কখনো ইবলিস কখনো কোন খারাপ মানুষের সুরত দ্বারা আপনাদের মাঝে যাবে না। দুনিয়াকে ধ্বংস করার জন্য, দুনিয়াকে মানুষকে পাপের মধ্যে নিমজ্জিত করার জন্য, মানুষকে ক্ষতিগ্রস্ত করার জন্য দুনিয়াতে এই সমস্ত ইবলিস গুরু আলেমদের লেবাস পরিধান করবে। মানুষের পেটের মধ্যে লাথি মারবে, ধর্মকে বিক্রি করে দেবেন সামানান কলিলা, অল্প টাকার মধ্যে নিজেকে বিক্রি করে দেবে, অল্প টাকার মধ্যে বিকৃত হইয়া অমুক দিনের গুণগান গাইবে,
এগুলো আর কেউ করবে না, কেউ করবে না, কেউ করবে না, শুধুমাত্র আলেমরাই করবে। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, ইন্না শাদ্দান নাসি আযাবান আলিমুন ইয়াউমাল কিয়ামাতি লাম ইয়ানফাআহুল্লাহু বিইলমিহি। কিয়ামতের দিন ওই আলেমের সবচেয়ে বেশি আযাব হবে, শাস্তি হবে, যে আলেম নিজের ইলম মতো নিজে আমল হতে পারে নাই, নিজের ইলম মতো আমল করে নাই, মানুষের সামনে গায়া ফতোয়াবাজি করে, কিন্তু আসলেই এটা আলেম নামে একটা আলেমের লেবাসদারি ইবলিসের বাচ্চা হবে, ঠিক কিনা? দেখবেন অল্প একটা সিটের জায়গায় বিক্রি হইয়া 13 শাপলা 17 বিক্রি করে দেবে, অল্প টাকার মধ্যে বিক্রি হইয়া অমুক দলের গুণগান গাইবে, অল্প টাকারে বিক্রি হইয়া 24 জুলাই কেউ বিক্রি করে দেবে, ঠিক কিনা? এগুলো হলো আলেম নামের কুলাঙ্গার। এই জন্য বলেছে আমার দুনিয়াকে যদি যারা ধ্বংস করে দেবে তারা হলো লেবাসদারে আলেম নামে কুলাঙ্গার। এগুলো অন্য কেউ করবে না, আলেমরাই দুনিয়াকে ধ্বংস করবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে আশ্চর্যান্বিত হয়ে গেছে। এত সুন্দর লেবাস পরে তো মানুষ, আলেম মানুষ দ্বারা দুনিয়ায় সুসজ্জিত হয়, এটা জানি। ও জিব্রাইল কি শুনাইলা? আমার তো ভয় হচ্ছে। তখন জিব্রাইল ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভয়ের কি শোনাই। আপনার উম্মতের মধ্যে 1 শতাব্দীর পরে আমি এমন একজন মুক্তাদি, এমন একজন আলেম তৈরি করব, যে হোক সারা বিশ্বের জন্য অনুসারী অনুরাগী। আপনার উম্মতের মধ্যে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে যে মাথা দিয়ে, যে ব্রেন দিয়েছি, তারা যদি সেই মোতাবেক যদি আমল করে, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিয়ে জান্নাতের মধ্যে দান করবে। সুবহানাল্লাহ। উত্তম না? বলেন এই সমস্ত আলেমদের থেকে আপনাদের রক্ষা করতে হবে কিনা হবে না? দেখবেন কিছুদিন আগে একটা, যেই নাকি আমাদেরকে মাহফিলের মধ্যে উঠে গালাগালিয়াজ করে, ভুলভাল ফতোয়া দেয়, শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে জানে না। হুজুর একটা আছে, চিনেননি? জাহাঙ্গীর হুজুর, চিনেননি আপনারা? এই যে উল্টাপাল্টা ফতোয়া দেয়। কয়েকদিন আগে দেখলাম তাকে একটা মাসালা জিজ্ঞেস করা হয়েছিল, কসরের মাসালা। সে উত্তর দিচ্ছে উল্টাপাল্টা। না জানিলে তুই চুপ থাকবি অন্তত, কিন্তু সে উত্তর দিচ্ছে ভুলভাল। কসরের মাসালা কি? সামান্য একটা মাসালা একটু জানে না। কসর কি? বলেন। 4 রাকাত বিশিষ্ট ফরজ আছে কয়টি? 3টি। কয়টি? 3টি। জোহরের নামাজ, আসরের নামাজ, এশারের নামাজ। পাইছেননি? কয়টি নামাজ? 4টি। 3টি। এই 3টি হলো 4 রাকাত বিশিষ্ট নামাজ, ঠিক আছে নি? আপনি যখন সফরে বাইর হবেন, দূর কোথায় ভ্রমণ করতে যাবেন, সফর গুলো কষ্টদায়ক। আল্লাহ তাআলা সফর করার জন্য কোরআনের মধ্যে বললেন, কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল লিল মুকাজ্জিবিন। সফর করার কথা কোরআন আছে না নাই? এই সফর যাতে কষ্টদায়ক না হয়, এই জন্য আল্লাহ তাআলা আল্লাহর নবীর মাধ্যমে 4 রাকাত বিশিষ্ট নামাজগুলোর 2 রাকাত করে দিয়েছে। 2 রাকাত পড়াটাই ওয়াজিব। 2 রাকাত পড়াটা কি? এই সামান্য কসরের মাসালা সে জানে না, আপনারা কিভাবে গড় করলেন তারা আলেম? এরাই তো আসলে খবিসের বাচ্চা, ইবলিস, ঠিক কিনা? এরাই আজকে আলেম সমাজকে ধ্বংস করছে। আলেমের লেবাস ধরে, আলেম নাম দিয়ে সমাজকে ধ্বংস করে দিচ্ছে, ঠিক কিনা? এদের থেকে নিজেকে রক্ষা করতে হবে।
বয়ানে একটা আছে না, মাহফিলের মধ্যে কোনো একটা কোরআনের আয়াত নাই, ওয়াজের মধ্যে একটা কোরআনের আয়াত নাই, মাসালা নাই, সারাদিন আল্লাহ মাহমদ শফি, জুনাইদ বাবনগরী, এই যে আল্লাহ মাহমদ শফি রহিমাহুল্লাহ তাআলা, আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ তাআলাদেরকে গালিগালাজ করে আছে না নাই? এরাই তো আসলে প্রকাশ্য আলেম নামের কুলাঙ্গার, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে এদের থেকে হেফাজত করে, সকলে বলে আমিন। রাগ করছেন? গুস্ব হইছেন? চাকরির পরোয়া করি না, হক কথা বলতে হবে। আমি বলছি নাকি কোরআনে আছে কথাগুলো? এই যে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা আগে থেকে জানাই দিলেন, তোমার দুনিয়াকে ধ্বংস করবে, মুসলমানকে ধ্বংস করবে, তারা কেউ না, তারা আলেম লাবাজদারে শয়তান। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করে, সকলে বলে আমিন। ও ভাই, এই জন্য দুনিয়াতে চলাফেরা করার সময় খুব হুঁশিয়ার। আলেম যাকে মানবেন তার আগে ভালো করে জাস্টিফাই করবেন সে কত লোক করা আলেম, তার মধ্যে এলম কি আছে, দুটিয়া দিয়ে আপনি জাস্ট ইমাম সাহেব রাখবেন, ইমাম সাহেবের মধ্যে সেই যোগ্যতা, ইমামতি করার মতো যোগ্যতা আছে কিনা আগে দেখবেন। টিয়া হম দে তাহলে ইমাম সাহেব লাহিমান দে ফিরে দৈন্য অন্য করে ফেলবে আল্লাহ তাআলা। আমরা হইন না আল্লাহ মসজিদ বানিয়ে ফেললাই না ভাইলে, ওনারা হইন মসজিদের মধ্যে ওনারা যোগ্যতা ওইখানে ইমাম সাহেব রাখি ফেললাই। যে কোরআন শরীফ শুদ্ধ করে পড়ি না হারে, কোরআন শরীফ পড়ে তো হল্লা করি রে আল্লাহ ও কাদা বলে, অত দতর উচ্চারণ পুর হতে হবে। কোরআন শরীফে যারা কোরআন রে তারা বিকৃত করে ফেলছে, আপনারা তাদের পিছনে নামাজ পড়ছেন, আবার তাদেরকে শাইখ টাইটেল দিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত নাম দিয়া আপনারা সুন্নি দাবি করেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করে, সকলে বলে আমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বুরাক মুবারকের উপর সওয়ারি হলেন। যেতে 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 কদ্দূর যাওয়ার পরে দেখতে পেলেন একজন পুরুষ দেখতে পাইলেন একটা সুন্দর একটা বাগানের মধ্যে, যে বাগানের মধ্যে একটা গাছ আছে, যে গাছ থেকে স্বর্ণর অলংকার জোরে জোরে পড়তেছে, স্বর্ণ অলংকার গুলো জোরে জোরে পড়তেছে, আর ওই মান্দা পিছন থেকে স্বর্ণর অলংকার গুলো গুছিয়ে গুছিয়ে নিচ্ছে। একটা পকেটের মধ্যে মরতেছে, একটা তলের মধ্যে মরতেছে, জমাট করতেছে। সেই যখন এদিক থেকে যখন স্বর্ণের অলংকার গুলো তুলে তুলে যায়, ওদিক যাইতে যাইতে আবার পিছনে স্বর্ণের অলংকারে পরিণত হয়ে যায়, নেকিগুলোতে পরিণত হয়ে যায়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে এই জিনিসটা দেখে মুস্কি মুস্কি হাসতেছে। ওই মান্দা নেকি স্বর্ণের অলংকারের নেকিগুলো তুলতে তুলতে এর পর্যায়ে উহুদ পাহাড় পরিমাণ পর্যন্ত নেকি হয়ে গেল। আমার নবী এই কাণ্ড দেখে হাসতেছে আর বলতেছে, ওগো জিবরাইল, এই ব্যক্তিকে, এত সৌভাগ্যবান ব্যক্তিকে, যার জন্য এত সুন্দর একটা বাগান স্বর্ণের নেকি সে আজকে নিচ্ছে, নেকি গুণ দ্বারা উহুদের পাহাড় পরিমাণ নেকির পরিমাণ হয়ে গেল। কে এই সৌভাগ্যবান ব্যক্তি? জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে যারা ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করার জন্য নিজের জানকে কুরবান করে দিয়েছে, নিজের জানের মায়া করে নাই, নিজের পরিবারের মায়া করে নাই, নিজের ধন সম্পত্তির মায়া করে নাই, সবটুকু ইসলামের জন্য বিসর্জন দিয়ে দিয়েছে, তারাই হলো এই সমস্ত লোক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তো কোরআনের মধ্যে বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা, নিশ্চয় আমি আল্লাহ মুমিনদের থেকে ক্রয় করে নিয়েছি কি? আনফুসাহুম,
তাদেরকে, তাদের পুরা দেহকে, তাদের নফসকে, ওয়া আমওয়ালাহুম, তাদের ধন সম্পত্তি সবকিছু, বিআন্না লাহুমুল জান্নাহ, কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় শহীদ হবে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা নিজেরা যেমন শহীদ হবে ঠিক তদ্রুপ জিহাদের ময়দানে তারা প্রতিহত করার লক্ষ্যে কাফেরদেরকে কচুকাটা করবে। ঠিক কিনা? দলিল লন কবর দলিল। আল্লাহ তাআলার একটা আয়াতের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিন ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম। হে নবী, কাফেরদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করুন। আমার কথা না, আল্লাহর কথা। দুনিয়ার বুকে যারা ইসলামকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে ইসলামের বিরুদ্ধে কথা বলবে, আপনি তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করুন। হয়তো ইসলামের ছায়াতলা আসবে, নয় ইসলামের পরে ইসলামের বিরুদ্ধে জিহাদ করার কারণ জাহান্নামে যাবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং আল্লাহ তাআলা আদেশ দিলেন। কে দিল আদেশ? অনেক লম্বা আলোচনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিকে দেখে হাসতে হাসতে এমন ভাবে হাসতেছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা চেহারাটা সুসজ্জিত হয়ে গেছে। ও জিবরাইল, আমি চাই আমার উম্মতদের মধ্যে, আমার উম্মত প্রত্যেকটা উম্মত যেন এই সমস্ত মর্যাদার মধ্যে অংশগ্রহণ করে। ও জিবরাইল, আমার উম্মতদের মধ্যে যদি এরকম উম্মত, যদি এরকম ব্যক্তি যদি তাকে কিয়ামতের দিন আমি নবী তাদেরকে নিয়ে গর্ব করতে পারবো। জিবরাইলকে বলতেছি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত আলোচনা করে যাইতে যাইতে কতদূর যাওয়ার পরে একজন ব্যক্তি দেখতে পাইল। এতক্ষণ পর্যন্ত আমার নবী হাসতেছে, মুস্কি মুস্কি হাসতেছে। কতদূর যাওয়ার পরে একজন ব্যক্তি দেখতে পাইল যার মাথার নিচে একটা পাথর আছে এবং আর দুইজন ফেরেশতা অপর দিক থেকে উঁচু থেকে একটা পাথর নিয়ে আসে মাথার মধ্যে মারতেছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতক্ষণ পর্যন্ত সুন্দর করে হাসছিলেন, কিন্তু এই চিত্র যখন দেখলেন আমার নবীর মুখ থেকে হাসি বন্ধ হয়ে গেছে। ও জিবরাইল, এই ব্যক্তি কি করেছে, কি কারণ তার উপরে এত বড় শাস্তি? আমার নবী যখন এই প্রশ্ন করলেন, জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো সেই সমস্ত লোক যারা দুনিয়ার বুকে জহাদ দেখাবে, যারা দুনিয়ার বুকে ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেবে, যারা দুনিয়ার বুকে বলবে হুজুর আগামীকাল থেকে নামাজ ধরব, আমি আজকে নামাজ আছি, আজকে আমার শরীর পাক নাই, আগামীকাল থেকে নামাজ ধরব, ইচ্ছাকৃতভাবে যারা নামাজ ফরজ নামাজ ত্যাগ করে দেবে, তারাই হলো এই সমস্ত লোক। কারণ কি? দলিল নেন হাদিস থেকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন, মান তারাকা সালাতান মাকতুবাতান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহি ওয়া জিম্মাতুর রাসূলি। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ত্যাগ করে দেবে, সেই ব্যক্তির জিম্মা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে খারিজ হয়ে যাবে। বলেন বলেন, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিম্মা থেকে যদি আপনি বাদ করে যান, আপনার কোনো বাঁচার উপায় আছে নাকি? আছে বাঁচার উপায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন সর্বপ্রথম শাফাআত করবেন। আমার নবী বলেন, আনা আউয়ালুশ শাফিঈন ওয়া আউয়ালুল মুশাফফাঈন। আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আমি শেষ নবী এবং আমি প্রথম সুপারিশকারী, এবং আমার আগে কেউ সুপারিশ করতে পারবে না, এবং আমি নবীর এই সুপারিশটাই গ্রহণ করা হবে। সুবহানাল্লাহ।
যে ব্যক্তি আজকে ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ত্যাগ করে দিবেন, ছাইরা দিবেন, আমার নবীর জিম্মা থেকে যদি চলে যান, আমার নবীর জন্য আমার নবীকে হাবিব উপাধি দিয়েছেন কে? আল্লাহ। তাহলে আল্লাহ যে আপনাকে নবী পছন্দ না করে, তাহলে আল্লাহ কি পছন্দ করবেনি? আল্লাহ পছন্দ করবে? আগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে অনুসরণ করবেন তাও আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়া ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছেন আমি না, আল্লাহ বলছেন কি? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল হে নবী বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, তারা যদি আপনার অনুসরণ করে, তারা যেন কি করে? আপনার অনুকরণ করে, ইউহিব্বুকুমুল্লাহ, এবং আপনাকেই যেন তারা ভালোবাসে। বলেন বলেন, আল্লাহর নবীকে ভালোবাসেন নাই, আল্লাহর নবীর আদর্শকে ভালোবাসেন নাই, আল্লাহর নবী যেটা বলেছেন এটা করেন নাই, তাহলে আমার আল্লাহর নবী কি টাকায় ভরছে নাকি আল্লাহকে আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য? আপনি কিছুই মানবেন না, আমার আল্লাহর টাকা ভরছে আপনাকে জান্নাত দিতে। আল্লাহর কোনো হুকুম আহকাম আপনি মানবেন না, আমার আল্লাহ টাকা ভরে আপনাকে জান্নাত দিবে। ফিরে দৈন্য অন্য করে ফেলাইব, মরিজন শুধু নামাজ নাই, দোয়া নাই, শুধু মানুষের এটা নিয়ে পড়ে থাকবেন, এটা তো হবে না ভাই। 2 দিনের দুনিয়া, আজকে আছেন কালকে নাই, চলে যেতে হবে। মতের কোনো বিশ্বাস আছে? দুনিয়াতে একটা জিনিস ভেজাল ছাড়া একটা জিনিস আছে, জি কি বলছিলাম শুনেন। দুনিয়া হলো, দুনিয়াতে সব কিছু নিয়ে ভেজাল আছে। আল্লাহ একজন, 2 জন, 5 জন, এটা নিয়ে অনেকে নাস্তিক আস্তিক আছে না নাই? ভেজাল আছে না নাই? আছে না নাই? নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী কিনা নয়, ইয়ালে গোলাম আহমদ কাদিয়ানী, তার একতলাফ আছে না নাই? দুনিয়ার মধ্যে সব কিছু নিয়ে একতলাফ আছে। একতলাফ তারা একটা জিনিস আছে, সেটা হলো মৃত্যু। সেটা হলো কি? মৃত্যু। মানতে হবে কি হবে না? নাস্তিকও মনে করে আমার মরা লাগবে, আস্তিকও মনে করে আমার মরা লাগবে। এমনকি প্রত্যেকটা বিজ্ঞানী, আইনস্টাইন সহ, আইনস্টাইন বাঁচতে চাইছিল না 150 বছর, পারছে বাঁচতে? পারে নাই। কারণ সময় যখন আসবে অবশ্যই চলে যেতে হবে। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, একটা সেকেন্ড এদিকেও হবে না, একটা সেকেন্ড এদিকেও হবে না। এই জন্য নামাজ আগামীকাল থেকে সারি দিবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। অনেক লম্বা আলোচনা, মেরাজের আলোচনা, আল্লাহ তাআলা আমাদেরকে ধারাবাহিক আলোচনা করার তৌফিক দান করুক।